أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে জোরে পড়ো দরুদ ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া? তুমি বিনে জীবন মোদের অন্ধকারে রয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা খুশি না বেজার? খুশিতে আল্লাহ পাকের শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি একরাম, আজকে অত্যন্ত চমকপ্রদ একটি দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা 2026 সালের ফেব্রুয়ারি মাসের আজকে হলো 6 তারিখ। কয় তারিখ? 6 তারিখ। আমরা যদি বাংলা মাস হিসাব করি, বাংলা মাস মাঘ মাসে প্রায় শেষের দিকে, আজকে 23 তারিখ মাঘ মাসের 1432 বঙ্গাব্দ। এবং আমরা যদি হিসাব করি শাবান মাসের আজকে 18 তারিখ 1447 হিজরি। আজকের এই দিনটাতে মহান আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য সমস্যরে আর একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এই যে সামনে রমজান আসতেছে, রমজান সম্পর্কে পাশাপাশি শাবান মাসে ইবাদতের 8টি জরুরি দিক আছে। কি বললাম? এটা শাবান মাস। শাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতিমূলক মাস, অর্থাৎ রমজানের আগের মাসের নাম কি? শাবান মাস। শাবান রমজান, তো রমজান মাসের আগের মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসটা হলো রমজান মাসের প্রস্তুতিমূলক মাস। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অর্থাৎ শাবান মাসে কি কি কাজ করতেন রমজান মাসের আগে, সেই 8টা বিষয় আমি আজকে জুমার নামাজের আলোচনার মাধ্যমে তুলে ধরব। শাবান মাসে ইবাদতের 8টি জরুরি দিক, এই জরুরি কি 8টি দিক আছে সেটা আমি আজকে কি করব? আপনাদের সাথে তুলে ধরব ইনশাআল্লাহ। আচ্ছা, 1 নম্বর হচ্ছে এই শাবান মাসে রমজান মাসের প্রস্তুতিমূলক আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে শাবান মাসে কি করা হয়?
রমজান মাসের আগে যার যার আমল নামা আল্লাহ তাআলার দরবারে কি করা হয়? পেশ করা হয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি করে নফল নামাজ, নফল রোজা, কোরআনে কারীমের তেলাওয়াত এবং বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসের গুরুত্ব কিন্তু কম না। রমজানের আগের মাসটা প্রস্তুতিমূলক মাস। 1 নাম্বার পয়েন্ট বললাম। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অধিক হারে রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আসছে। তিনি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে এত বেশি পরিমাণ নফল নামাজ, নফল রোজা করেছেন যা অন্য মাসে রাসূলকে এত রোজা থাকতে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাসে রোজা রাখার ফজিলত আছে কিনা? প্রস্তুতিমূলক রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মাঝের দিকে 3টা রোজা রাখতেন। মাঝের দিকে, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে অন্যান্য মাসে রোজা রাখতেন, কিন্তু শাবান মাসে রাসূলকে দেখেছি অধিক পরিমাণ আল্লাহ তাআলার ইবাদত করতে এবং বেশি পরিমাণে সে রোজা রাখতে। কারণ হচ্ছে রমজানের প্রস্তুতিমূলক মাস হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসটাকে বেশি নিয়েছিলেন। 3 নম্বর পয়েন্ট হলো মধ্য শাবানের সাধারণ ক্ষমা, অর্থাৎ শাবান মাসের মাঝামাঝি দিকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন যে বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, কে আছো রমজানের আগে প্রস্তুতিমূলক আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিব। তাহলে মধ্য শাবান, এই যেমন আজকে 18 তারিখ, এটা মধ্য দিকে না, এই মাঝের দিকে। আপনি মাঝের দিকে যদি ইবাদত বন্দি করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আজকের এই ক্ষমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার জীবনের আগের এবং পিছনের গুনাহ, সকল গুনাহ কি করে দিবেন? আল্লাহ মাফ করে দিবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে শাবানের রোজার রহস্য। এই শাবানের রোজার রহস্য হলো বান্দা যখন এই শাবান মাসে রোজা রাখে, আল্লাহ পাক তার পিছনের সকল গুনাহ মাফ করে দেন। সগীরা গুনাহ কিচ্ছু তার আমলনামায় থাকে না। অর্থাৎ ব্যক্তিকে একটা প্রিপারেন্ট ফর রমজান মাসের জন্য আল্লাহ তাআলা প্রিপারেশন করার তৌফিক ইনায়েত করে দেন। এবং আপনি দেখবেন বাইরের কান্ট্রির লোকগুলি যারা বিভিন্ন রোগে আক্রান্ত থাকে, বিশেষ করে আপনি রমজান মাসে আগে একটু ডাক্তার দেখান, আপনি ইনসুলিনটা দেয়, আপনাকে পেশেন্টের হিসাবে যেই প্রেশারের বড়িটা দেয়, এটা আপনি একটু ডাক্তার দেখাইতে পারেন যে তো সামনে রমজান আসতেছে, আপনার ডোজ মেনটেন একটু সমস্যা হবে কিনা। যারা ইনসুলিন রুগী আপনার এমনি স্বাভাবিক মাসে একভাবে নেয়, আর রমজান মাসে সেহরি খাওয়ার সময় থাকে, ইফতার খাওয়ার সময় থাকে, এরপরে এই কারণে সারাদিন তো আর কিছু খাওয়ার থাকে না, থাকে। এই জন্য অনেক ভদ্রলোকরা এই রমজানের আগে একটু ডাক্তার দেখায়, অ্যাডজাস্টমেন্ট করে নেয় ডোজটা, যাতে রমজানের তার সমস্যা না হয়। এরপরে হচ্ছে 6 নম্বর পয়েন্ট নির্দিষ্ট দিনে বিশেষত্ব। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবানের 15 তারিখে কেউ যদি রোজা রাখে, শাবানের 15 তারিখে কেউ যদি আল্লাহ তাআলার ইবাদত করে, ওই ইবাদতটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর হলো ঘটা করে উৎসব পালনের বিধান। আমরা অনেক সময় ইবাদত বন্দিগিটা হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদের এবং আল্লাহর কাছে নৈকট্য লাভের একটা গোপন উপায়, ঠিক কিনা? আপনি যদি এই গোপনে কিছু মনে মনে ভাববেন, পৃথিবীর কেউ কি শুনতে পাবে? আপনার মনের কথা কেউ কি জানে? ভাইয়ের আমার, জানে কেউ? কেউ জানে না। কিন্তু আল্লাহ তাআলা আপনার মনের সকল খবর আল্লাহ জানেন না? আপনি যদি গোপনে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার মাফ করে দাও, কেউ দেখলো না দুনিয়ার, কিন্তু আল্লাহ পাক আপনার এই কথা শুনে না? আল্লাহ পাক আপনার মনের কথাটা শুনেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এই জন্য বলছে রমজানের এই শাবানের দিনে একটা নির্দিষ্ট বিশেষত্ব আছে, এটা ঘটা করে একটা উৎসবের ব্যাপার থাকে না। আপনি গোপনে আল্লাহর কাছে কাঁদেন, গোপনে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। এরপরে এই যে শাবান মাসে বিশেষ একটা নামাজের ব্যাপার থাকে না? যেমন আমরা শবে বরাতে কমসে কম 12 রাকাত নামাজ একটা লোকের পড়া উচিত। এইটা কোরআন হাদিসের আমরা ফরজ নামাজ না, নফল নামাজ। আপনি কমপক্ষে, অনেকে জিজ্ঞেস করে হুজুর এই শাবান মাসে
কতটুকু নামাজ পড়ব, তা আপনি তাহাজ্জুদের ওয়াক্তে উঠে কমপক্ষে 12 রাকাত নামাজ পড়তে পারেন। কত রাকাত? 12 রাকাত, একেবারে কম, এইটা কম সীমাবদ্ধতা। 12 রাকাত নামাজ আপনি কি করতে পারেন? পড়তে পারেন। তাহলে আমি কিন্তু আপনাদের কাছে 8টা পয়েন্ট বলছি। এই 8টা হলো জরুরি দিক। এইটা হলো শাবান মাসের এই ইবাদত বন্দিকে আপনি করতে পারেন। তাহলে শাবান মাসের আজকে হলো 18 তারিখ, আরও 12 দিন আছে। এই 12 দিনে আপনি রমজান মাসের প্রস্তুতিমূলক ইবাদত বন্দিগি করতে পারবেন। এমনকি অনেক ফজিলত আছে। কেউ যদি রোজা রাখে, কেউ যদি কোরআন কারীম তেলাওয়াত করে, কেউ যদি নফল নামাজ পড়ে, বলেছেন যে অন্য মাসের তুলনায় 70 গুণ সওয়াব বান্দার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাহলে আমরা এই 8টা দিক, শাবান মাসের জরুরি 8টা দিক আপনাদের সামনে আমি পেশ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুক, আমিন। এরপরে আল্লাহ তাআলা সূরা আল বাকারা আয়াত নম্বর 183, বলেন তো কি বললাম? সূরা আল বাকারা আয়াত নম্বর 183। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, যা তোমরা দেখো নাই, অদেখা জিনিসের প্রতি যারা ঈমান আনো, তারা হচ্ছে ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে এই দুনিয়ায় যারা এসেছিল আমি আল্লাহ পাক তাদের উপর এই রোজাকে ফরজ করেছিলাম। কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর পরহেজগারিতা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। যাতে করে তোমরা তোমার জীবনের তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, যাতে করে কোনো গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার মতো একজন পারফেক্ট মুসল্লি হতে পারো। এই জন্য বান্দারে, আমি তোমারে পুরস্কার স্বরূপ রমজানের রোজার ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। সিয়াম মানে কি? রোজার আরবিতে বলা হয় সিয়াম, সৌমন থেকে এসেছে। সিয়াম মানে হচ্ছে জ্বলন, দহন, পূরণ, মানে হচ্ছে মহান আল্লাহ তাআলা বান্দার যে আমল নামায় গুনাহ আছে, এই গুনাহগুলো জ্বালাই পুরাইয়া সারখার করে দিয়ে একজন মাসুম বাচ্চার মতো বেগুনাহ হিসাবে বান্দাকে কবুল করে নেয়। আল্লাহ তাআলা রমজানের রোজার মাধ্যমে কি করবেন? আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। সওম মানে হচ্ছে জ্বলন, দহন, পূরণ। মানে যখন একটা ঘরে আগুন লাগে, মনে করেন একটা খড়কুটায় আগুন লেগে গেল, আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, তার মানে ছাই ছাড়া আর কিছু পাওয়া যায় না। যায় কি? একটা সোনের ঘরে আগুন লাগলে ওই ঘরটা যখন পুড়ে শেষ হয়ে যায়, অবশিষ্ট থাকে কি? ছাই, আর কিছু থাকে না। আল্লাহ তাআলা বান্দার যত গুনাহ আছে রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা একেবারে জ্বলায় পুরায় শেষ করে বান্দার আমলনামায় আর কোনো গুনাহ থাকে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সবকে আমরা অর্জন করতে রাজি আছি ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে রোজার দিনে শারীরিক অ্যাবিলিটি থাকার পরও রোজা রাখে না। আল্লাহ তাআলা বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখলো এর পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজ হস্তে তাকে দান করব। এই জন্য শোনারাই, রোজা তোমরা কামাই দিও না। যার সামর্থ্য আছে, শরীরে শক্তি আছে, রোজা ছেড়ে দিও না, কারণ এই রোজার পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিব, নিজ হস্তে দিব, কেউ দিবে না। আল্লাহ তাআলা কুদরতে হাতে এই রোজার পুরস্কার কিয়ামতের ময়দানে আমাদের দিবেন। এই জন্য যার শরীর স্বাস্থ্য ভালো, এই লোকটা রোজা যখন কামাই দেয় আল্লাহ তাআলা তার উপর রাগ হয়ে যায়। ঠিক না বেঠিক? তোমার শরীর ভালো, স্বাস্থ্য ভালো, তুমি রোজা রাখো না কেন? কিন্তু আল্লাহ তাআলা আর কারো উপরে আবার এমন জুলুমও করেন না যদি কেউ শারীরিকভাবে অসুস্থ থাকে না? এরকম আছে না? এরকম বেশি অসুস্থতার ব্যাপারে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আর একটা হলো, যদি কোনো মানুষ সফরে থাকে, সফর হালাতে যদি তার খুব মুসাফির হালাতে কষ্ট হয়ে যায়,
তার জন্য রোজা ছাড়ার বিধান আছে। বিধানটা হলো ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, তাহলে সে কি করবে? যেই কটা রোজা ভাঙবে তার পরিবর্তে ফিদিয়া দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন করেন, হুজুর ফিদিয়া কি? আছে না কোরআনের ভাষায়? ফিদিয়া হলো আপনি একজন লোককে 2 বেলা পেট পুরে 60 দিন খাওয়াবেন। কয় দিন? 60 দিন। অথবা একজন লোককে খাওয়াবেন, অথবা যদি 60 জন লোক হয় তাহলে এক বেলা আপনি খাওয়াইতে পারবেন। ভালো করে মশলাটা বুঝতে হবে ভাইরা। একজন লোক হলে কয় দিন? 60 দিন। লোক যদি হয় 60 জন তাহলে কয় দিন? একদিন। তার মানে হলো আপনি মিসকিন, গরিব, অসহায় এরকম 60 জন লোক যদি দাওয়াত দেন, আপনার বাড়িতে 2 বেলা খাওয়াবেন সুন্দরভাবে। সেহরিতে খাবে, ইফতারে খাবে। কয়জন? 60 জন, একদিন। আর যদি মনে করেন না আমি একজনকে খাওয়াবো, 60 জনকে একসাথে এত বড় অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না, তাহলে আপনি একলা লোককে ঠিক করতে পারেন যে তুমি খালা, ফুফু যাই বলেন, গরিব মানুষ, তারা আপনি বললেন যে ঠিক আছে তুমি আমার বাড়িতে সারা একটা মাস খাবে, সকালে একবার, রাতে একবার। এবং আমরা যে খাবার খাই তোমার ভিন্ন খাবার দিব না। আমরা যদি মাছ খাই মাছ খাবে, আমরা মাংস খাইলে মাংস খাবা, আমরা যদি যা দিয়ে খাই, ডিম দিয়ে খাই, ডিমটা খাবা। এরকম আপনার অ্যাকর্ডিং টু অ্যাবিলিটি, আপনার সাধ্য অনুযায়ী একটা লোককে কয়দিন খাওয়াবেন? 60 দিন। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যার শরীর স্বাস্থ্য ভালো, রোজা কামাই দেওয়া লাগবে না, সে যদি ইচ্ছে করে রোজা ছেড়ে দেয় তাহলে কিন্তু এই মাসলা চলবে না। শাস্তি আছে। শাস্তি কি? যদি কেউ ইচ্ছা করে রোজা ছেড়ে দিলাম, রোজার সাথে নাফরমানি করলাম, আল্লাহ তাআলা বলেন বান্দারে একটা রোজার পরিবর্তে 60টা রোজা থাকতে হবে, তারপর ওই রোজার পরিপূর্ণ ঘাটতি পূরণ হবে না। ইচ্ছা করে রোজা ছাড়া যাবে না। কথা বুঝাইতে পারছি? ইচ্ছে করে ছাড়তে পারবেন না। যদি কেউ মজরুর হয়, অসুস্থ হয়, যদি কেউ সফরে থাকে, তার কষ্ট হয়ে যায় যে এইরকম অবস্থায় রোজা রাখলে তার প্রাণ পাখি বের হয়ে যেতে পারে, সেই অবস্থা আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়েছেন। এ নসেত তো রোজা ছাড়ার কোনো বিধান ইসলামে নাই। দেখেন এখানে তাকওয়াটা কত বেশি, তাকওয়াটা কত বেশি। 1 নম্বর হলো, আপনি যদি অনেকে ডুবাই গোসল করে না, পুকুরে নদীতে করে না, এখন ডুব দিয়ে পানির নিচে কেউ পানি খাইলো, হ্যাঁ, দুনিয়ার কেউ দেখতেছে? কথা বলেন না কেন? আপনি ডুব দিলেন পানির নিচে, একটু পানি খেয়ে ফেললেন, কিন্তু দুনিয়ার কেউ দেখলো? তাহলে যে পানির নিচে আপনি পান করলেন না, পানি খাইলেন না, দুনিয়ার কেউ দেখলো না, এই যে তাকওয়া অর্জন করলেন, এই ভিতর থেকে আল্লাহকে ভয় পেলেন, এই আপনার মনের অবস্থা কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এই জন্যে আল্লাহ তাআলা বলেছে যে বান্দারে রোজার এত ফজিলত, এত সওয়াব, এইটা যদি কেউ সঠিকভাবে থাকে, এর পুরস্কার আমি আল্লাহ তাআলা আমার নিজ হাতে তাকে আমি দান করব। কারণ বান্দা রোজাটা শুধুমাত্র আমার জন্য থাকে, ঠিক কিনা? আপনি মনে করেন যে গোপনে ঘরের দরজা আটকায় ভাত খাইলেন, হ্যাঁ, পৃথিবীর কেউ দেখলো না, কিন্তু দেখলো কে? আল্লাহ। ইচ্ছা করলে কিন্তু আপনি মানুষকে আবডাল করে খাইতে পারবেন, পারবেন না? পারবেন, কিন্তু আপনাকে কেউ বাধা দিবে না। কিন্তু আপনি যে এই যে না খেয়ে থাকলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কার ভয়তে? জোরে বলেন। হইল না, কার ভয়তে? আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ পাক বেশি পছন্দ করেন রোজাদারকে, যে বান্দা ইচ্ছা করলে রোজা ভাঙতে পারতো, ইচ্ছা করলে পানি খাইতে পারতো, ইচ্ছা করলে খাবার খাইতে পারতো, ইচ্ছা করে তার অ্যাবিলিটি আছে, তার অসুবিধা নাই। ধনী মানুষ ইচ্ছা করলে প্রত্যেকবারই সে কী করতে পারে? কুরমা, পোলাও, এরকম ভালো ভালো খাবার খাইতে পারে, কিন্তু সে খায় নাই কার ভয়তে? আল্লাহ পাকের ভয়তে। এই জন্য আল্লাহ পাক রোজাদারকে খুব বেশি ভালোবাসে। এই 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, যারা জন্মের পরে বাবা মন্ত্রী, এমপি, মন্ত্রী, ধনীর দুলালি জীবনে কষ্ট অনুভব করে নাই, না খাই তার কষ্টটা বোঝে নাই, আছে না এরকম? জন্মের পরে দেখে বাবা কোটিপতি, ওই শিশু কি কখনো কষ্ট বুঝে? না খাই থাকার যন্ত্রণাটা কি? গরিব মানুষ না খাই থাকলে পেটের ক্ষুধায় ছটপট করতে থাকে। এই জন্য রব্বুল আলামিন 2 নম্বর পয়েন্ট হলো
এই গরিব এবং বড় লোকের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আল্লাহ রোজার ব্যবস্থা করেছেন। বড় লোক যখন সকাল থেকে শুরু করে সুবহে সাদিক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, এই না খাওয়ার যে যন্ত্রণা এইটা সে অনুভব করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। চেক অ্যান্ড ব্যালেন্স আল্লাহ তাআলা রোজা এই জন্য ফরজ করেছেন, গরিব সেও রোজা রাখবে, ধনী সেও রোজা রাখবে। ধনী রোজা রাখার মাধ্যমে বুঝতে পারবে বান্দারে এত না খায় থাকার কষ্ট। এই জন্য আল্লাহ পাক এই রোজাদারকে নিজ হস্তে পুরস্কৃত করবেন। আল্লাহর এই পুরস্কার পাওয়ার জন্য আমরা রাজি আছি না ইনশাল্লাহ? আমরা এখন থেকে প্রস্তুতের এই রমজান মাসে রোজাটা ভাঙবো না ইনশাল্লাহ। আপনি নিয়াত করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ব্যবস্থা করে দিবে। আর এখন তো রোজা কোনো ব্যাপারই না। এই যে এখনকার দিনে যে রোজা, শীতের দিনে রোজা, ঠিক না? দিনটা ছোট, আপনি কোথায় থেকে সময় চলে যাবে নিজেও টের পাবেন না। রোজার কষ্টটা হলো মানুষ, আমরা শুনেছি যে দু একটা হয়তো দেখারও সুযোগ হয়েছে, ওই যে বড় দিনটা আপনার চৈত্র মাসের দিন, যেই সময় আপনার প্রচণ্ড গরম, পিপাসায় মানুষ ছটফট করে, এরপরে অনেক গরম, দিনটা বড় বড়, এরপরে সেই সময় মানুষ কি করেছে? রোজা রেখেছেন, খেতে খাবারের কাজও করেছে, ঠিক কিনা? ঠিক না? এখন তো রোজা সহজ হয়ে গেছে। এই যে আপনার শীতের দিন, এরপরে দিনটা বড় ছোট, কখন যে সময় চলে যাবে টেরই পাবেন না। নিয়ত করে শক্ত করে। আমি সেই দিনকে এই যে 2টা রোজা রাখলাম, দ্বিতীয় দিন বলতেছে একটা সফর করব, যাব এক জায়গায়, বলতেছে যে রোজা কি রাখা যাবে? আমি কই যেহেতু নিয়ত করেছি আল্লাহ পাকই ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। আমি শক্ত করে নিয়ত করলাম যে আল্লাহ তোমার উপরে তাওয়াক্কাল করেছি, ব্যবস্থা তুমি করে দিও। সফর করে আসলাম, সারাদিন কেটে গেল, টেরই পাইলাম যে আমি রোজা ছিলাম, আমি বুঝতেই পারলাম না। সুবহানাল্লাহ। বান্দা যখন শক্তভাবে নিয়ত করে তখন আল্লাহ তাআলা তার নিয়তের মধ্যে বরকত দান করে দেন। ভাইরা আমার, আপনারা শক্তভাবে নিয়ত করেন যে আল্লাহ এই রমজান মাস সামনে এসেছে, আবার জীবনে রমজান পাই কিনা কোনো সন্দেহ, কোনো সুযোগ পাবো কিনা আমি জানি না, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন রোজা থাকতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমি দেখেছি ভাইরা, কিছু মনে করবে না, বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা আশা পূরণ করে দেয়। আমি যখন মক্কা মুআজ্জামায় অর্থাৎ বাইতুল্লাহ শরীফের চুমা দেওয়ার জন্য খুব আগ্রহ আমার মনের ভিতরে, আমি বললাম আল্লাহ সেই সুদূর বাংলাদেশ থেকে এসেছি তোমার ঘরখানা জিয়ারত করার জন্য, আল্লাহ তুমি তোমার এই ঘরখানা চুমা দেওয়ার তৌফিক দিয়ে দিও। এখন সেইখানে দেখলাম এত পরিমাণ ভিড়, যারা দেখেছেন আপনারা যে এত ভিড়, সেখানে কিন্তু কার আগে কে চুমা দিবে সবাই কিন্তু ওখানে প্রতিযোগিতা করে, কম্পিটিশন করে। এখন আমি দেখি এরকম 1 গোল্লা দিছি, 2 গোল্লা, 3 গোল্লার মাথায় কাবা শরীফ ধরে ফেলেছি, এবং ধরার পরে এই যে হুকের যে কাপড় লাগানো, আমি বললাম আল্লাহ এই হুক ধরেছি, এটা আমার ছুটাই দিও না আল্লাহ, তোমার এই হাজরা সদকে আল্লাহ তোমার বাইতুল্লাহ শরীফ চুমা দেওয়ার তৌফিক দিও। আল্লাহর কাছে এত কাঁদতেছি, চোখের পানি ফেলতেছি, আর নিয়ত করতেছি আল্লাহ যে প্রচণ্ড ভিড়, পিছন থেকে ধাক্কা আসতেছে, মনে হয় জীবনটা দায় যায় ভাব। হঠাৎ করে দেখলাম এক সুদানিয়ান মুসলমান, আমার চেয়ে প্রায় 1.5 হাত উঁচা, আমার শরীরটা যত বড় ওর হাতটা এত বড়, এই রকম জোয়ান তার আমার সামনে দাঁড়ানো। আমি চিন্তা করলাম এই লোকটাকে ওভার করে ধাক্কা দিয়ে 15 জন তো সরাইতে পারবো না, ওনাকে 15 জনও সরানো সম্ভব না, এত বড় বডি, হিয়া লম্বা। আমি বললাম আল্লাহ এই লোক সামনে আসছে, ওনারে সরাই আমি কেমনে চুমা দেই। আমি ওনাকে পিছনে হাত দিয়ে যখন উনি আমার দিকে তাকাইছে, আমি বললাম ইয়া হাবিবি আকরাম তানি আকরামাকাল্লাহ। আরবিতে বললাম যে দোস্ত, আমার বন্ধু, তুমি অনেক জোয়ান বা তাজা মানুষ, তুমি আমাকে একটু হেল্প করো, আমাকে সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো, আল্লাহ তোমাকে সম্মানিত করবেন, আল্লাহ তোমার ইজ্জত বাড়াই দিবেন। ও আমার দিকে তাকায় হেসে দিয়েছেন, ও আমাকে আস্তে করে হাতটা প্রসারিত করে আমার বুকের ভিতরে নিয়ে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নিয়াত করলি দেয়ার মালিক কে? আমি বুঝতে পারলাম না, ওই হাতটাকে এমন করে আমার ভিতরে ঢুকাই ফেলাইলেন, আস্তে করে আমাকে আরামে এরকম হাজরা সব এরকম আল্লাহ তাআলার ঘরকে চুমা দেওয়ার পরে ও আবার আমার আস্তে করে, এত লোকের ভিতরে এমন প্রচণ্ড চাপ, বড় হয় আমার জীবন পাখিটা চলে যাবে, ও আস্তে করে আমাকে কোলে নিয়েছেন, মানুষকে অবার করে আবার এরকম খালি জায়গা আমাকে নামাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তা নিয়াত করলে পূরণ করার মালিক কে? আল্লাহ। যারা হজে গিয়েছেন দেখেছেন ওকে এত ভিড়,
ওখানে চুমা দিয়ে হাজরতে চুমা দিয়ে বড় কঠিন ব্যাপার, কিন্তু আমি আল্লাহকে ডাক দিয়েছি যে আল্লাহ আমি তো আই হ্যাভ নো অ্যাবিলিটি, আমার তো সামর্থ্য নাই, এত শক্তি নাই যে এতগুলো রোগ ওভারকাম করে আমি কেমনে যাব, আল্লাহ ব্যবস্থা তুমি করে দিও। সুবহানাল্লাহ, ব্যবস্থা করার মালিক কি? আল্লাহ তাআলা ব্যবস্থা করার পরে আমি বাইতুল হাতিমে এত বড় সেজদা দিয়ে আল্লাহকে কেঁদেছি, চোখের পানি ফেলেছি যে আল্লাহ তুমি আমার আশা পূরণ করেছো, আমি জানি না এই লোকটা কে, তুমি আমাকে এই ব্যবস্থা করে দিয়েছো, তো করার মালিক কে ভাইরা? আল্লাহ। তো আপনি যদি নিয়াত করেন যে সত্যিভাবে ইখলাসের সাথে নিয়াত করেন যে আল্লাহ এই রমজান মাস এসেছে, আমাকে তুমি কোনো রোগবালা দিও না, আমাকে তুমি সুস্থ রাখো, আল্লাহ আমি তো এই রোজাটা রাখতে পারি, এভাবে শক্তভাবে নিয়াত করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অ্যাবিলিটি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা যখন ভালো কাজের নিয়ত করে ফেরেশতারা আস্তে করে লিখে ফেলায়। আর এক ফেরেশতা জিজ্ঞেস করে, কিরে ও তো ভালো কাজের নিয়ত করছে, তুমি লেখলা কেন, এখনো তো করে নাই? কই তুমি কও কি ভালো কাজের নিয়ত করছে, করে না মানে করবে, এই জন্য আমি লিখে ফেলালাম। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যখন পাপাচার কাজে লিপ্ত হয় ফেরেশতা খালি কলমুসা করে ডাকে। আর এক ফেরেশতা জিজ্ঞেস করে লেখো না, লেখি যদি ভালো কাজটা করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফেরেশতা না লেখা কলমটা উঁচা করে রাখে। আর এক ফেরেশতা জিজ্ঞেস করে লেখো না কেন, কবিরা গুনাহ করলো যে। বলছে ভাই লিখতে তো চাই, একটু সুযোগ দেই না, দেখে উনি তওবা করে কিনা, উনি আল্লাহর রাস্তায় ফিরে আসে কিনা। ভাইরা আমার, আল্লাহর কিন্তু ইচ্ছা না আল্লাহর এই বান্দাদেরকে জাহান্নামে দিয়া, কারণ আল্লাহ বড় শখ কইরা ভালোবাসে সেই মানুষগুলোকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ ক্বালা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সূরা আল বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ ক্বালা লিল মালাইকাতা, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমি মানুষ তৈরি করতে চাই। আল্লাহ বলল আমি মানুষ তৈরি করতে চাই। ফেরেশতারা বলল মানুষ তৈরি করবেন কেন আল্লাহ? বলছে কেন তোমরা জানো না, এই মানুষ আমার আহকাম, আমার বিধান, আমার আইন, আমার কানুন এই জমিনে বাস্তবায়ন করবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আতাজালু ফর ক্রিয়েটিং দিস ওয়ার্ল্ড, আল্লাহ মানুষ কি বানাইবেন এই পৃথিবীতে? আল্লাহ বললেন আমি মানুষ বানাইব। ফেরেশতারা বলেন আতাজালু, কি বলেন আপনি, কি বানাইবেন? মানুষ বানাইবেন? এই মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, খুন করবে, সন্ত্রাসী করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো কত ভালো, আপনার তাসবিহ তাহলিল করি, আপনার নামে জিকির করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, মানুষ তৈরি করার দরকার কি? এই মানুষ জানেন এর আগে জিন জাতি তৈরি করেছিলেন, খালি মারামারি করতো, এই মানুষও খালি মারামারি করবে। আল্লাহ বলল কি বলেন তো, কোরআনের আয়াত বলছি, মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলল, ফেরেশতারা শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা কোনোদিনও জানবা না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। কারণ হলো এই যে আপনারা গেন্দিয়া জামে মসজিদে এসেছেন, মোল্লাবাড়ি জামে মসজিদে এসেছেন, ফেরেশতারা চারদিকে তাকিয়ে আছে, ক্যামেরা করতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফেরেশতারা ওই ভিডিও ক্লিপ নিয়ে আল্লাহর কাছে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে যায় বলবে, আল্লাহ আমরা মোল্লাবাড়ি গেন্দিয়া মোল্লাবাড়ি জামে মসজিদে সেখানে ছিলাম ডিউটি অবস্থায়, সেখানে দেখলাম মৌলানা রফিকুল ইসলাম ফরিদপুরি ওয়াজ করতেছে জুমার আগে, আর লোকেরা শুনতেছে মনোযোগ দিয়া, কোনো মারামারি করতেছে না, কাটাকাটি করতেছে না, খুব ভালো, মুসল্লিদের চোখের পানি ফেলায় কাঁদতেছে, তন্ময় হয়ে আলোচনা শুনতেছে। আল্লাহ আমরা সাক্ষী দিলাম ওই মানুষগুলো বড় ভালো। আল্লাহ বলবেন ওদের আমল নামায় জ্বালাই দাও নূরের আলো। কোন সুবহানাল্লাহ। কারণ হলো কিয়ামতের ময়দানে এই মানুষগুলো যখন জাহান্নামের অপরাধী হয়ে যাবে, আসামি হয়ে যাবে, গরু ছাগলের মতো, ফেরেশতারা যখন জাহান্নামের দিকে টানতে থাকবে, আর এক ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই মানুষগুলা জাহান্নামের অপরাধী হবে না,
কারণ হলো আমরা একদিন জুমার নামাজের ডিউটি ছিল, এই দেখো আমাদের কাছে ভিডিও আছে, নাম আছে, এই মানুষগুলা মারামারি করে নাই, কাটাকাটি করে নাই, এই মানুষগুলা বড় ভালো, আল্লাহ তুমি এদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও। সেই দিন ফেরেশতারাই সাক্ষী দিবে। কারা সাক্ষী দিবে ভাইরা? ফেরেশতারা সাক্ষী দিবে। আল্লাহ তাআলা সেই দিন বলবে, দেখো তোমরা সাক্ষী দিলা যে তোমরা এই মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, খুন সন্ত্রাসী করবে, আর তোমরাই বললা এই মানুষগুলা ভালো, আমি আল্লাহ পাক ওদের জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। এবং আল্লাহ সেদিন বলবেন, বান্দারে শুনো, ও ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। কারণ তোমরা বলছিলে আল্লাহ মানুষ তৈরি করা দরকার নাই, মানুষ তৈরি করা দরকার নাই, এই মানুষ খালি মারামারি করবে, কাটাকাটি করবে, কিন্তু তোমরাই সাক্ষী দিলা যে আল্লাহ এই মানুষ একেবারে একনিষ্ঠভাবে তোমার সেজদা দিতেছে, এই জন্য আমি আল্লাহ পাক আমার এই শখের এই মানুষগুলোকে মাফ করে দিব, তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিব। তোমাদের কিছু করার আছে? ফেরেশতারা আল্লাহু আকবার, কিচ্ছু করার নাই, তুমি মানুষ সৃষ্টি করছো আল্লাহ, এই মানুষকে তুমি জান্নাত দিবা, আমাদের কোনো অবজেকশন নাই। কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষ বলো শখ করে আল্লাহ বানাইছেন, এই মানুষগুলোকে চান না আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার জন্য। কারণ কি? আল্লাহ তাআলার বড় দয়া, মেহেরবান। একজন মানুষ যদি আর একজন মানুষ অপরাধ করে, প্রথমবার ক্ষমা করে দেয় যে হযরত আমার মাফ ভুল হয়েছে, আমার মাফ করে দেন, যা দিলাম মাফ করে। দ্বিতীয়বার যখন আবার অপরাধ করে, তখন বলছে তোরে একবার মাফ করে দিছি, কতবার মাফ করা যায়? এত গুনাহ করছিস, এই অপরাধ তো ক্ষমা করা যায় না। তা আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ার সাগর, বান্দা যা অপরাধ করুক, একবার যদি বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আরশের মালিক, দয়ার সাগর, তুমি রহমান, তুমি রাহিম, এই রসিলায় আমার জীবনের সকল গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক তখন ডাক দেখে, বান্দারে তুই মাফ চাইছিস, আমি তোর জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। মাফ করার মালিক কে ভাইরা? আল্লাহ। এই জন্য এই যে রমজান মাস সামনে আসতেছে, আমরা সকলে মন থেকে নিয়ত করি, খালিস নিয়ত করি যে আল্লাহ এই রমজান আসতেছে, এই রমজানের মাধ্যমে আমি যেন গুনাহ মাফ করাইতে পারি, আমি যেন তোমার প্রিয় বান্দা হইতে পারি। কিচ্ছু লাভ নাই দুনিয়ায়, এই যে টাকা দেখেন, পয়সা দেখেন, কত ক্ষমতা, সকল ক্ষমতা মিসমার হয়ে যাবে একদিন, কিন্তু সেই দিন আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্য থাকবে না। থাকবে? আজকে যখন মামলায় পড়ে যায়, মানুষ মামলায় পড়ে, তখন আমাদের দেশে পেশি শক্তিওয়ালা লোক, ক্ষমতা আছে, দাপট আছে, পয়সা আছে, সে কত চিন্তা করস কা, তা আমার সাথে ছিলি না, ও মামলা আমি কোন দিক দিয়ে ডিসমিস করে দেবো কোনো খবর না থাকবে না, পয়সা দিয়ে তোর এই মামলা আমি কি করে দিব? ডিসমিস করে দিব। কিন্তু পরকালীন জগতে আল্লাহর সামনে কোনো ক্ষমতা, টাকা, পয়সা, চেয়ারের ক্ষমতা, জ্ঞানের ক্ষমতা কোনো কিছু থাকবে? আল্লাহর সামনে কোনো ক্ষমতা লাভ হবে না। তবে একটা লাভ হবে, আল্লাহর কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের এই রোজাকে যদি বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। আর একটা আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা সাদিকিন, ও বান্দারে তুমি যদি সৎ লোকের সাথে হও, এমন একটা লোককে তুমি বন্ধু বানাও, এমন একটা লোককে তুমি মহব্বত করো, যেই লোকটা নামাজ পড়ে, রোজা করে, সৎ বান্দা, এই বান্দা যদি জান্নাতবাসী হয়, এই বান্দা তোমারে সুপারিশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। লোকটা যদি নেককার হয়, দিনদার হয়, পরহেজগার হয়, এই লোকটারে যদি তুমি বন্ধু বানাও, এই লোকটারে যদি তুমি সাথী বানাও, তাহলে আল্লাহ তোমার কি করে দিবেন? মাফ করে দিবেন। এখন আপনি এমন একটা লোকের সাথী বানাইলেন, সেই কিয়ামতের ময়দান অস্থির, তারই গুনার পাপের ঠেলায় অস্থির, সেই তো বাঁচতেছে না। আপনি যা বলবে যে নেতাজি আপনার কত মহব্বত করছি, ভালোবাসছি, আপনি আজকে আমার একটু সুপারিশ করেন। বলে যে বেটা, দুনিয়ায় আমার সাথে সহযোগিতা করছো ঠিক আছে, এই আল্লাহর এই জগতে আমারই তো জান বাঁচে না, আমি তোমার জন্য সুপারিশ করব কি? ঠিক মতো নামাজ পড়ি নাই, ঠিক মতো রোজা করি নাই, ঠিক মতো জাকাত দিই নাই, আল্লাহর বিধান মেনে চলি নাই, আমি তো এখন অস্থির।
আমি আল্লাহর কাছে কেমনে মাপ পাবো সেই জ্বালাই তো অস্থির হয়ে গেছি, আমি তোমাকে সুপারিশ করব কেমনে? কিয়ামতের ময়দানে মানুষ দৌড়াইতে থাকবে, যায় আদম আলাইহিস সালামরে বলবে, আদম ইয়া আবাল বাশার, তুমি না প্রথম নবী, তুমি আমাদের পিতা, তুমি আমাদের মাফ করে দাও, আমাদের জন্য একটু সুপারিশ করো আল্লাহর কাছে। আদম আলাইহিস সালাম বলবে যে আমি সুপারিশ করতে পারবো না। কারণ হলো আল্লাহ আমার বলছিলেন, ও আদম তুমি সুখে থাকো, উস্কুনু বসবাস করো, যাও জাকা তোমার স্ত্রী সহ এই জান্নাতের মধ্যে থাকো, খাও দাও ফুর্তি করো। কিন্তু এত নাজ নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তাআলা নিষেধ করছিলেন গন্ধমের ফল খায়ও না। আমি খাইছিলাম, জানি না আল্লাহ তাআলা আমার সাথে কি আচরণ করবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। লোকেরা দৌড়াবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বলবে, ইব্রাহিম মিল্লাত আবিকুম ইব্রাহিম, তুমি আমাদের জন্য সুপারিশ করো, তুমি সুপারিশ করলে আমরা বেহেশতে পাই যাব, আমরা মাপ পেয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, দেখো আমি একটা কৌশল অবলম্বন করার জন্য বলেছিলাম। কি বলেছিলাম? যে আনা মেরিদুন, আমি অসুস্থ। এখন জাতির লোকেরা যদি শিরকে লিপ্ত হয়, একজন নবী হিসেবে কি অসুস্থ থাকে না? সে মানসিকভাবে কি সুস্থ থাকে? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার সাথে কি আচরণ করবে সেটা আমি বলতে পারি না। এরপরে লোকেরা যাবে মুসা আলাইহিস সালামের কাছে, ও মুসা তুমি না জামানার শ্রেষ্ঠ ওলি ছিলা, নবী ছিলা, তুমি আমাদের জন্য সুপারিশ করো। মুসা আলাইহিস সালাম বলবেন, দেখো আমি এক থাপ্পড়ে কিপ্তির একটা লোককে একেবারে দুনিয়াতে শেষ করে দিয়েছিলাম। রাগে আল্লাহর নাফরমানি করার কারণে আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারি নাই, এক চর দিয়েছি, ও যে মারা যাবে আমি জানি না, কিন্তু কিয়ামতের ময়দানে আমার সাথে আল্লাহ পাক কি আচরণ করবে সেটা আমি জানি না। তো বলছে আমরা কার কাছে যাব? বলছে তোমরা যাও, উদুখুলু ইমশি, দৌড়াও ইলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, সেই তোমাদের জন্য সুপারিশ করতে পারবে, সেই তোমাদের জান্নাতের গ্যারান্টি দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমাদের প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ, তার কাছে লোকেরা যাবে, বলবে ইয়া মুহাম্মদ আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করো, আমরা যেন মাপ পাইতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার উম্মত তাআলাউ ইলাই, আমার কাছে আসো, আর যারা আমাকে ভালোবেসেছো উদুখুলু ফিল জান্নাত, আল্লাহ পাকের জান্নাতে চলে যাও, তোমাদের কোনো লা তাহজান, চিন্তা নাই, ভাবনা নাই, তোমরা যেহেতু আমার উম্মত, আমাকে অনুসরণ করেছো, তোমরাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কি রাসূলের অনুসরণ করার জন্য রাজি আছি না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেখ, আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে আদর্শ আছে আমরা থাকবো সেইখানে, রাসূলের আদর্শ যেখানে নাই আমরা সেখানে থাকতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার তৌফিক দান করুক, আমরা যেন রাসূলের সুপারিশ পেতে পারি কিয়ামতের ময়দানে। এই যে সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসেই কিন্তু কোরআনে কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এই যেখানে আমি গিয়েছিলাম হীরা গুহায়, গারে হীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এক নির্জনে আল্লাহ তাআলাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, সেজদা করতেন, আল্লাহর ইবাদত করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কত ভালোবাসত রাসূলকে, সেই ৩৬০০ ফুট উঁচা জায়গা পাহাড়ের উপরে বিভিন্ন খাদ্যদ্রব্য পানি নিয়ে আল্লাহ রাসূলের কাছে পৌঁছাই দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজারে তোমার কষ্ট হয় না? বলছি ইয়া রাসূলুল্লাহ, যখন এই খাদ্যদ্রব্য পানি খাবার টাবার নিয়ে আসি, আর আমি যখন আস্তে করে আপনার চেহারার দিকে তাকাই, তখন আমার এই সকল পরিশ্রম সব কিছু মাথার থেকে ভুলে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে খুব ভালোবাসি, মহব্বত করি, আপনার দিকে তাকাইলে আমার আর কষ্ট থাকে না। আসুন প্রিয় ভাইরা, আমরা যেন রাসূলকে ভালোবাসতে পারি, রাসূল প্রেমিক হইতে পারি। যদি হতে পারি, কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। আমরা কি রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।